আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ঐতিহাসিক অভিযানে অবশেষে নিরাপদে উদ্ধার সেই মার্কিন পাইলট। ক্রুকে উদ্ধার করলেও ইরান থেকে বের হতে পারেননি মার্কিন সেনারা। তুরস্কে এরদোয়ান জেলেন্সকি বৈঠক, জোরালো শান্তি উদ্যোগের আহ্বান। লেবানন সিরিয়া সীমান্ত ক্রসিংয়ে হামলা চালানো হবে ইসরায়েল। ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, নিহত ৫। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছিল তা হল নিখোঁজ সেই মার্কিন পাইলটের ভাগ্য, যাকে নিয়ে অবশেষে একটি স্বস্তির খবর সামনে এসেছে। ঐতিহাসিক এক শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে সেই মার্কিন পাইলটকে অত্যন্ত সতর্কতার সাথে এবং নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, যা বিশ্বজুড়ে সামরিক ও কূটনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আপনারা জানেন যে এই পাইলট ঠিক কোন পরিস্থিতিতে নিখোঁজ হয়েছিলেন তা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল, কিন্তু উদ্ধারকারী দলের অদম্য সাহস এবং নিখুঁত পরিকল্পনার কারণে শেষ পর্যন্ত তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা গেছে। এই পুরো অপারেশনটি পরিচালনা করা মোটেও সহজ ছিল না, কারণ যে অঞ্চল থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেটি ছিল অত্যন্ত দুর্গম এবং সেখানে পৌঁছানোটা ছিল রীতিমতো জীবনের ঝুঁকি নেওয়া। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিশেষ কমান্ডো বাহিনী যখন এই অভিযান শুরু করে, তখন তারা প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হবার আশঙ্কা করছিল, কিন্তু তাদের উন্নত প্রযুক্তি এবং রণকৌশল এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। উদ্ধার হওয়ার পর সেই পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে দীর্ঘ সময় প্রতিকূল পরিবেশে থাকার কারণে তিনি কিছুটা ক্লান্ত হলেও মানসিকভাবে বেশ শক্ত আছেন। এই সফলতার খবর ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে এবং এই উদ্ধার অভিযানকে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা একটি অপারেশন হিসেবে গণ্য করা হচ্ছে। ভিডিওটির এই অংশটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিতে পারেন এবং আমাদের কাজের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এখন প্রশ্ন উঠছে, এই উদ্ধার অভিযানের পরবর্তী ধাপগুলো কী হবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে এমন একটি সফল উদ্ধার অভিযান শুধুমাত্র একজন ব্যক্তির প্রাণ বাঁচায়নি, বরং এটি সংশ্লিষ্ট দেশের সামরিক সক্ষমতার একটি বড় প্রমাণ হিসেবেও দাঁড়িয়েছে। আপনারা যারা এই বিষয়টি নিয়মিত ফলো করছিলেন তারা কমেন্টে জানাতে পারেন এই উদ্ধার অভিযানের কোন দিকটি আপনাদের সবথেকে বেশি অবাক করেছে। আমরা জানি যে এমন সব স্পর্শকাতর অভিযানে অনেক গোপন তথ্য থাকে যা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, তবে যতটুকু জানা গেছে তা থেকে বোঝা যায় যে পর্দার আড়ালে অনেক বড় ধরনের সমঝোতা এবং সাহস কাজ করেছে। এই পাইলটের নিরাপদে ফিরে আসাটা যেমন তার পরিবারের জন্য আনন্দের, তেমনি এটি পুরো বিশ্বের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে যে সঠিক পরিকল্পনা এবং সদিচ্ছা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব, এবং আমরা আশা করছি সামনের দিনগুলোতে এই ঘটনার আরও অনেক না বলা গল্প আমাদের সামনে আসবে, যা আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে। উদ্ধার অভিযানের এই সফলতার গল্পের মুদ্রার উল্টো পিঠও রয়েছে, যা আমাদের পরবর্তী শিরোনামের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আমরা দেখছি এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মার্কিন কমান্ডোরা অত্যন্ত সাহসিকতার সাথে পাইলট এবং ক্রুদের উদ্ধার করতে সক্ষম হলেও এক বিশেষ জটিলতায় তারা নিজেরা ইরান থেকে বের হতে পারছেন না, যা বর্তমানে একটি বড় আন্তর্জাতিক সংকটে রূপ নিচ্ছে। খবর পাওয়া গেছে যে উদ্ধারের পর যখন তারা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কিছু প্রযুক্তিগত এবং কূটনৈতিক বাধার সৃষ্টি হয়, যার ফলে তারা আপাতত ইরান সীমান্তের ভেতরেই অবস্থান করতে বাধ্য হচ্ছেন। এই বিষয়টি নিয়ে পেন্টাগন এবং তেহরানের মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ বিদেশি সেনাদের এমন অবস্থানকে ইরান সরকার কিভাবে নেবে সেটি এখন দেখার বিষয়। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মার্কিন সেনারা বর্তমানে একটি নিরাপদ জোনে অবস্থান করছেন, কিন্তু তাদের যাতায়াতের রুটগুলো নিয়ে সমঝোতা না হওয়ায় তারা এখনই ডানা মেলতে পারছেন না। এই পরিস্থিতিকে অনেক বিশ্লেষক ডেডলক হিসাবে অভিহিত করছেন, কারণ একদিকে যেমন উদ্ধার করা ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তেমনি এই সেনাদের নিরাপদ প্রত্যাবাসনও জরুরি। আপনারা কি মনে করেন, এই সেনারা কি খুব দ্রুত ফিরে আসতে পারবেন, নাকি এর জন্য দীর্ঘ কোনো আলোচনার প্রয়োজন হবে, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক আইনের নানা মারপ্যাচে এই বিষয়টি এখন ঝুলে আছে এবং উভয় দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই সমস্যা সমাধানের জন্য কাজ করছেন বলে জানা গেছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল সময়, কারণ যে কোনো ছোট ভুল পদক্ষেপ বড় ধরনের উত্তেজনার জন্ম দিতে পারে, তাই উভয় পক্ষই খুব সাবধানে পা ফেলছে।
সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে কেন এমন একটি সফল মিশনের পর এই সেনাদের আটকে থাকতে হলো। কিন্তু সামরিক সূত্রগুলো বলছে যে যুদ্ধের ময়দানে পরিস্থিতি প্রতি মুহূর্তে পরিবর্তন হয় এবং অনেক সময় পরিবেশ প্রতিকূল হয়ে পড়লে এমন সিদ্ধান্ত নিতে হয়। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে নিরপেক্ষ এবং সঠিক তথ্য পৌঁছে দিতে, তাই এই ঘটনার প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। মার্কিন সেনাদের এই অবস্থানের খবরটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এখন টপ হেডলাইন হিসেবে প্রচারিত হচ্ছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে পরবর্তী খবরের জন্য, যেখানে হয়তো তাদের ফেরার সুসংবাদ পাওয়া যাবে। তবে বাস্তবতা হল যে যতক্ষণ না পর্যন্ত দুই দেশের মধ্যে একটি কার্যকরী যোগাযোগ স্থাপিত হচ্ছে, ততক্ষণ এই সেনারা সেখানেই অবস্থান করবেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিক রেড ক্রস বা অন্য কোনো সংস্থার মাধ্যমে তদারকি করা হতে পারে কিনা তা নিয়েও আলোচনা চলছে। বিশ্বের এক প্রান্তে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই অন্য প্রান্তে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার এক জোরালো প্রচেষ্টা লক্ষ্য করা গেছে তুরস্কে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কির মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে আলোচনার মূল বিষয় ছিল চলমান সংকট নিরসন এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। এরদোয়ান বরাবরই মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং এবারের বৈঠকে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে জেলেনস্কিকে আহ্বান জানিয়েছেন যাতে করে আলাপ আলোচনার মাধ্যমে এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটানো যায়। বৈঠকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, যা বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। জেলেনস্কি এই আলোচনার পর জানিয়েছেন যে তুরস্কের এই উদ্যোগকে তিনি ইতিবাচকভাবে দেখছেন এবং তারা চান এমন একটি সমাধান যা সবার জন্য সম্মানজনক হবে। আপনারা জানেন যে তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং ন্যাটো সদস্য হওয়ার কারণে তাদের এই মধ্যস্থতা বিশ্ব রাজনীতিতে অনেক বড় গুরুত্ব বহন করে এবং এই বৈঠকের ফলাফল পুরো ইউরোপের স্থিতিশীলতার জন্য নিয়ামক হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে জানতে পারে। এরদোয়ান শুধুমাত্র শান্তি আলোচনার আহ্বানই জানাননি, বরং তিনি স্পষ্ট করেছেন যে যুদ্ধের কোনো পক্ষই আসলে বিজয়ী হয় না, বরং সাধারণ মানুষের অপূরণীয় ক্ষতি হয়। এই বার্তাটি তিনি বিশ্ব নেতাদের কাছেও পৌঁছে দিতে চেয়েছেন, যাতে সবাই মিলে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ার পথে এগিয়ে আসে। বিশেষজ্ঞরা বলছেন যে এই বৈঠকের পর রাশিয়ার সাথে তুরস্কের যোগাযোগ আরও বাড়বে এবং হয়তো খুব শীঘ্রই আমরা কোনো বড় ধরনের যুদ্ধবিরতির ঘোষণা শুনতে পারি, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। তুরস্কের এই কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে আলোচনার টেবিলই হল যে কোনো সংকটের শেষ গন্তব্য এবং যত তাড়াতাড়ি সব পক্ষ এটি বুঝতে পারবে ততই মঙ্গল। জেলেনস্কি এবং এরদোয়ানের এই করমর্দন শুধুমাত্র দুটি দেশের প্রধানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কোটি কোটি শান্তিপ্রিয় মানুষের আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যারা চায় এই অস্থির সময়ের অবসান ঘটুক। আমরা এই বৈঠকের পরবর্তী ফলাফলগুলো পর্যবেক্ষণ করছি এবং যে কোনো বড় আপডেট এলে আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করব, কারণ আমরা বিশ্বাস করি সচেতন নাগরিক হিসেবে বিশ্ব পরিস্থিতির আপডেট রাখা আমাদের সবার দায়িত্ব। শান্তি আলোচনার এই চেষ্টার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে আবার একটি উদ্বেগের খবর পাওয়া গেছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা লেবানন এবং সিরিয়া সীমান্ত ক্রসিংয়ে অভিযান বা হামলা চালানোর পরিকল্পনা করছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের দাবি অনুযায়ী এই সীমান্ত এলাকাগুলো দিয়ে অবৈধ অস্ত্র এবং রসদ পাচার করা হচ্ছে, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই তারা এই রুটগুলো বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেবে। এমন একটি সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তবে সিরিয়া এবং লেবাননের সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়বে, কারণ এই ক্রসিংগুলো পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। এই ঘোষণা আসার পর থেকেই সীমান্তে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং দুই দেশের সেনাবাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা পুরো অঞ্চলের আগুনকে আরও উস্কে দিতে পারে, যা সামলানো কঠিন হয়ে পড়বে। আপনাদের কি মনে হয়, ইসরায়েলের এই হুমকি কি কেবলই মনস্তাত্ত্বিক চাপ, নাকি তারা সত্যিই এমন কিছু করতে যাচ্ছে, তা আমাদের জানানোর অনুরোধ রইল। লেবানন এবং সিরিয়া সরকার ইতোমধ্যেই এই ধরনের হুমকির নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘকে এই বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে, যাতে করে কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি না হয়। আমাদের এই চ্যানেলটির লক্ষ্য হল কোনো পক্ষ না নিয়ে কেবল সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন আসলে কি ঘটছে। এই সীমান্ত এলাকাগুলো এমনিতেই বছরের পর বছর ধরে অস্থিতিশীল এবং নতুন করে হামলার এই বার্তা সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে।
যদি এই ক্রসিংগুলো বন্ধ হয়ে যায় তবে মানবিক সংকট আরও প্রকট হতে পারে, কারণ সেখানে ইতোমধ্যেই খাদ্য ও ওষুধের তীব্র সংকট রয়েছে। বিশ্বনেতারা ইসরায়েলকে সংযত হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো নিরাপত্তা উদ্বেগের সমাধান করার কথা বলছেন। আমরা এই পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি এবং সীমান্তের যে কোনো মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মানচিত্র বদলে দিতে পারে। সবশেষে আজ আমাদের কাছে একটি অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ খবর রয়েছে, যা ইরান থেকে এসেছে। ইরানের একটি প্রধান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবর পাওয়া গেছে, যেখানে অন্তত ৫ জন নিরীহ কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলাটি এমন এক সময় ঘটল যখন ওই অঞ্চলে এমনিতেই চরম উত্তেজনা বিরাজ করছিল, এবং এই ঘটনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যে হামলার ফলে কমপ্লেক্সে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আশেপাশের এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা পরিবেশের ওপরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনছে। ইরান সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে সরাসরি আগ্রাসন হিসেবে অভিহিত করা হয়েছে এবং তারা এর কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। মার্কিন ও ইসরায়েলি সূত্রগুলো এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে করা হয়েছে। ৫ জন মানুষের প্রাণহানি কোনোভাবেই ছোট করে দেখার বিষয় নয়, এবং এই ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। এমন সংবেদনশীল ঘটনায় সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা সবসময় ঝুঁকির মুখে থাকে, যা অত্যন্ত উদ্বেগের। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা সবসময় মানবিকতার পক্ষে কথা বলি এবং যে কোনো প্রাণহানি আমাদের ব্যথিত করে। এই পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই এই হামলার অর্থনৈতিক প্রভাবও হবে ভয়াবহ। আন্তর্জাতিক তেল বাজারেও এর একটি প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যা সাধারণ মানুষের পকেটে টান ফেলবে। আমরা এই ঘটনার শিকার হওয়া পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আশা করছি বিশ্ব সম্প্রদায় এই সংঘাত থামাতে কার্যকর কোনো ভূমিকা পালন করবে। এই হামলার পর ইরানের নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলেছে এবং উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে বলে জানা গেছে। আমরা সবসময় আপনাদের বলি যে গঠনমূলক আলোচনা এবং শান্তির পথই হল শ্রেষ্ঠ পথ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বারবার এমন সংঘাতের চিত্র দেখতে পাচ্ছি। আজকের বিস্তারিত সংবাদ এই পর্যন্তই ছিল এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি ঘটনা আপনাদের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে।